ইন্টারনেটের একটি ভিডিওতে দাবি করা হয়েছে কোরআনে সরাসরি মিউজিক হারাম করা হয়নি। এটি মূলত একটি নিরপেক্ষ মাধ্যম বা টুল যা ব্যবহার অনুযায়ী ভালো মন্দ হয় এবং দাউদ আলাহিসাল্লামের সুরের মূর্ছনা ও মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির যুক্তি দিয়ে মিউজিককে হারাম নয় বলে দাবি করার চেষ্টা করা হয়েছে। আমি বিষয়টা নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছি। কোরআন সুন্নাহর আলোকে বাদ্যযন্ত্র সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মক্কায় কিছু মানুষ আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করবার জন্য তারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস ক্রয় করা বলতে কি বোঝানো হয়েছে? এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সার্টিফাইড, তার সার্টিফিকেট প্রাপ্ত, দোয়াপ্রাপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে তারা উভয়ে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা তারা নবীজি থেকে সরাসরি কোরআন শিখেছেন। উম্মার জন্য কোরআন যেন সবচেয়ে বেশি শিখতে পারেন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করেছেন। তাদের ব্যাখ্যা হলো, যেখানে লাহওয়াল হাদিস এর মিনিং হলো গানবাদ্য। তো এখান থেকে বোঝা গেল যে গান-বাদ্য সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি। আল্লাহ তাআলা সেটাকে সমালোচনা করেছেন যে আল্লাহর জিকির থেকে গাফিল করার জন্য টুল হিসাবে কিছু মানুষ এটা নিয়ে কাজ করে। গায়কদের ভাড়া করে আনতো তখন, যাতে মানুষ কোরআন তেলাওয়াত না শুনে, গায়িকাদেরকে ভাড়া করে আনতো যাতে করে কোরআন না শুনে ওই গান বাজনায় মানুষ মজে থাকে। তাহলে এটা আল্লাহর জিকির থেকে গাফিল করবার একটা মাধ্যম এবং টুল। আজও যারা দেখা যায় যে এগুলোর সাথে অনেক বেশি ইনভলভ হয়ে যায়, তারা আল্লাহর জিকির, আল্লাহর পরিপূর্ণ আনুগত্য এগুলা সেভাবে তারা আসলে করে উঠতে পারে না। এটা হলো বাস্তবতা। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীতে তালিক সূত্রে একটা হাদিস, যেটা তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন। সেই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অর্থাৎ নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা একটা সময় বিবাহ বহির্ভূত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটাকে বলে, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে তারা হালাল মনে করবে। আজকাল আপনি দেখেন তথাকথিত আপনার জেনার সঙ্গী আছে একজনের, বিয়ে নাই কিন্তু তার সঙ্গী এ পরিচয় দিচ্ছে বিভিন্ন নাম দিয়ে, বিএফজিএফ ইত্যাদি বিভিন্ন নামে। এটা কিন্তু তেমন কোনো দর্শনীয় জিনিস মনে করছে না, অথচ এটা কিন্তু ১০-২০ বছর আগেও মানুষ এভাবে বলতে পারতো না। পৃথিবীর সব সমাজে একটা সময় এটা ছিল না, এখন এটা স্টাবলিশড হয়ে যাচ্ছে। তো নবীজি বলেছেন কিয়ামতের আগে এটি হবে, এটি কিয়ামতের আলামত। এবং ওয়াল হারির, আরেকটা হলো যে সিল্ক পুরুষের জন্য ব্যবহার করা হারাম, সেটাকে হালাল মনে করবে এবং কোন দর্শনীয় মনে করবে না। আজকাল দেখেন পুরুষদের সিল্কের পাঞ্জাবি ইত্যাদি ব্যাপক হারে বিক্রি করা হচ্ছে। এটা পৃথিবীতে একসময় পুরুষরা পড়তোই না, ব্যবহারই করতো না, কিন্তু এটাকে হালাল মনে করছে আজকাল মানুষ। আরেকটা হলো মাদক। কোরআন আল্লাহ তাআলা অনেক আগেই বলেছেন যে ওয়াইথমুহুমা আকবারু মিন নাফইহিমা, মাদক এবং জুয়া এগুলোর কিছু উপকারিতা আছে কিন্তু ক্ষতি তার চেয়ে অনেক বেশি, অনেক বড়। তো আল্লাহ নিজে বলেছেন যে কিছু উপকারিতা আছে, খেয়ে সাময়িক মানুষ তৃপ্তি পায়, এটা যেমন উপকারিতা, এর বাইরে আরও উপকারিতা থাকতে পারে। যেমন আজকাল মাদকের একটা নির্দিষ্ট পরিমাণ, বিশেষ মাদক, এটা গ্রহণ করার মাধ্যমে ব্রেইন ওপেন হয়ে যায় বলে দাবি করা হয়। অনেক তরুণরা এই পথে পা বাড়াচ্ছে এবং বলা হচ্ছে যে এই মাত্রা নিলে খুব বেশি ক্ষতিকর কিছু হবে না, এই সেই। আপনার তথাকথিত ব্রেইন ওপেন হওয়ার কিছু চমক আপনি হয়তো দেখতে পাবেন। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মাদক এবং জুয়া এগুলোর মধ্যে উপকারিতা আছে কিন্তু ক্ষতি তার চাইতে বেশি এবং বড়। যে উপকারিতা আপনার সাময়িক আনন্দের মাধ্যমে হয়, তথাকথিত ব্রেইন ওপেন হওয়ার কাজটা যদি হয়ও, এরপরেও আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই মাদক। সেটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে। তো সেটাকে আজকাল দেখেন এই যে তথাকথিত উপকারিতার নাম দিয়ে তরুণদের মধ্যে, একটা সমাজের শ্রেণীর মানুষের মধ্যে এটাকে, যারা মুসলমানের সন্তান, যারা এটা এমনিতে পান করে না, তাদেরকে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ নেয়া যায়, হানতান ইত্যাদি করে তাদের মধ্যে এটা করা হচ্ছে। তো নবীজি বলেছেন এটা হবে, একটা সময় আসবে মানুষ এটাকে বৈধ মনে করবে। আর সর্বশেষ হলো মাআজিফ বা বাদ্যযন্ত্র। নবীজি বলেছেন যে এটাকেও মানুষ একটা সময় হালাল মনে করবে, অথচ এটা হালাল না। তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে বাদ্যযন্ত্র এটা যদি ব্যবহার হয়, প্রয়োগ হয়, সেটা কোনো গানে হোক, ওয়াজে হোক কিংবা কোরআন তেলাওয়াতে হোক, সেটা হারাম হয়ে যায় এটার ব্যবহার করাটা। আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইয়া আও হাররামা আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। হাদিসটি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে এবং এই হাদিসের অর্থ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপরে হারাম করা হয়েছে মাদক, জুয়া এবং কুবা। কুবা এর মানে হলো তবলা। তো এরকম আরো বিভিন্ন হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার বাদ্যযন্ত্র, গান-বাদ্য এগুলোকে ইসলাম পরিষ্কারভাবে হারাম করেছে। এজন্য পৃথিবীতে এমন আলেম উল্লেখযোগ্য আপনি পাবেন না যে আলেম এ ব্যাপারে কোনো ভিন্ন মত পোষণ করেন। দাউদ আলাইহিস সালামের সুরের যে ব্যাপারটা, সেটা তুলে এনে মিউজিক বৈধ হওয়ার দলিল দেওয়া, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং এ বিষয়ে অজ্ঞানতা ছাড়া কিছুই নয়।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন। তিনি সেই কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করতেন। তো কোরআনে কারিমও তো সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে কোরআন যেন আমরা সুন্দর কণ্ঠে পড়ি। যায়িনাল কোরআনা বিআসওয়াতিকুম, তোমাদের সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনকে সুশোভিত করা হয়েছে। তো ঠিক আছে। সুন্দর কণ্ঠ দিয়ে খালি গলায় যদি কেউ ভালো কথা আছে এমন কোনো গান গায় খালি গলায়, তো সেটাও তো নিষেধ না। কিন্তু সেটা দিয়ে তিনি কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন কিনা? এর হলো কথা। তার সুন্দর কণ্ঠের তেলাওয়াত দিয়ে কিভাবে মিউজিক বৈধ করা যায়? দ্বিতীয়ত কথা হলো, যদি বাদ্যযন্ত্রের ব্যবহার কথা আপনি প্রমাণ করতেও পারেন, তো সেক্ষেত্রে তার শরিয়া তো আপনার কাছে দলিলযোগ্য না। আপনার জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া দলিলযোগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন সেটা আপনার দেখার বিষয়, কারণ আপনি তার উম্মত। আগের যুগের নবী রাসূলদের শরিয়া তো আমাদের জন্য লক্ষণীয় না, সেটা তো আরেকটা বিষয়। বর্তমানে আমাদের মধ্যে এই ব্যাধি ব্যাপকভাবে বাড়ছে। অনেকেই এই সমস্ত হারামকে হালাল মনে করছেন। নবীজি কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে মানুষ এই হারামগুলোকে হালাল মনে করবে। অদ্ভুত কাকতালীয় ব্যাপার যে আমরা দেখছি এখন মানুষ বিবাহ বিরত সম্পর্ক করতে এটা কোনো তার বাদে না, মুসলমানের সন্তান। এটাকে সমাজও তেমন কোনো দোষী বিষয় মনে করছে না। মা-বাবা ধরে নিচ্ছে যে হ্যাঁ, একটা সম্পর্ক থাকবেই, পরে বিয়ে হবে। এই যে বিষয়টাকে বৈধ মনে করছে মানুষ। আবার আপনি দেখবেন যে সিল্ক পুরুষরা ব্যবহার করছে। তারপরে আপনার পুরুষদের মধ্যেও আপনার দেখা যায় যে সিল্কের প্রচলন, ব্যাপকতা এগুলো বাড়তেছে আস্তে, আস্তে। মাদক গ্রহণ করার উপকারিতা বলা হচ্ছে বিভিন্ন পরিমাণে। তারপরে বাদ্যযন্ত্রের ব্যবহার, এগুলোকে দোষণীয় মনে করা হচ্ছে না। অনেকে এটা নিয়ে ডিবেট করতে আসেন। তো এগুলো কিয়ামতের লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এছাড়া মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির যুক্তি অগ্রহণযোগ্য, যেখানে কোরআনে কারিমে স্পষ্ট, হাদিসের স্পষ্ট দলিল রয়েছে। কোরআনে কারিমের আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসলাম গান বাদ্যকে অ্যাপ্রিশিয়েট করেনি, বরং নিষেধ করেছে। এটা মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করা বা টুল। সেখানে বিভিন্ন রকমের যুক্তি, মানে কোরআন হাদিসের স্পষ্ট বর্ণনা থাকার পর তার বিপরীতে বিভিন্ন যুক্তি দেওয়া, এটা একজন মুসলমানের কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এক যুবকের সাথে পারিবারিক সম্মতিতে আমার বিয়ের কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু সম্প্রতি সে পুলিশে যোগ দেওয়ার চাকরির নিয়ম অনুযায়ী আগামী ২ বছর বিয়ে করতে পারবে না। আমি চাইছি পারিবারিকভাবে বিয়ে করব। কিন্তু সে ডিপার্টমেন্ট থেকে বিয়েটা গোপন রাখবে। এটা জায়েজ হবে কিনা? প্রতিষ্ঠানে যে অঙ্গীকার দিবে, সে অঙ্গীকার রক্ষা করে চলবে। কোন প্রতিষ্ঠান শর্ত দিতেই পারে যে এই সময়টা বিয়ে করবে না। তো সেটা মেনে চলা দরকার। প্রতিষ্ঠানের সাথে যেহেতু তার চুক্তি হয়েছে, ঈমানদার চুক্তিকে রক্ষা করতে হবে। এরপরে সে যদি বিয়ে করে ফেলে গোপনে, তাহলে বিয়ে হয়ে যাবে। বিয়ে সংগঠিত হয়ে যাবে। বিয়ে হবে না তা না। তবে তিনি চাকুরিতে যে এই চুক্তি মেনে করেছেন, আল মুসলিমুন আলা শুরুতিহিম, ঈমানদার মানুষের সাথে যে চুক্তি হয়, শর্ত দেয়, শর্ত মেনে নেয়, সেটা তাকে পরবর্তীতে মেনেই চলতে হয়। সে জিনিসটা করা ঈমানের দাবি। এজন্য হয় তিনি চাকরি করবেন না, আর না হলে তার বিয়েটাকে ২ বছরের জন্য বিলম্ব করবেন। প্রয়োজনে আপনার সবর করবেন। এরপরেও তিনি যদি শুধু আগদো পড়ে রাখেন, আনুষ্ঠানিকতা বন্ধ রাখেন, তাহলে সেটা হতে পারে। অথবা আপনার যদি তিনি গোপনে বিয়ে করেন আর প্রতিষ্ঠানকে না জানান, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে, কিন্তু চুক্তি ভঙ্গের কারণে তিনি গুনাহগার হবেন। আমার স্বামী পুলিশ, তিনি কিছুদিন পূর্বে একটি প্যারেডে অংশগ্রহণ করেন। সেখানে মিউজিকের মাধ্যমে ট্রেনিং করানো হয়। পরবর্তীতে তিনি এ বাবদ বেশ কিছু টাকাও পান। এখন তার এই টাকাটা হালাল হবে কিনা? ট্রেনিং বাবদ পাওয়া টাকা হালাল হবে। সেখানে কি হয়েছে না হয়েছে, এটা কারণ তার হালাল হারাম হওয়া এর উপর নির্ভর করবে না। তিনি ট্রেনিং নিয়েছেন, সেজন্য তিনি টাকা পাওয়ার হক থাকলে সেটা তিনি নিতে পারেন নির্দ্বিধায়। সেখানে মিউজিকের ব্যবহার করা হয়েছে, কর্তৃপক্ষের উচিত মুসলমানকে মিউজিক শুনতে বাধ্য যেন না করা হয়, সেই কালচার প্রতিষ্ঠা করা। সেটা তাদের কর্তব্য। আর তিনি সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি। দায়িত্ব পালনরত অবস্থায় চোর ডাকাতদের সাথে মারামারি করতে গিয়ে যদি মারা যাই, তাহলে কি আমি শহীদ হিসেবে বিবেচিত হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা গেল, সে শাহাদাতের মর্যাদা পাবে। ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে, সে শহীদ। একজন সিকিউরিটি গার্ড হিসাবে আপনার দায়িত্ব নির্দিষ্ট ভবন, জায়গা, প্রতিষ্ঠানকে সিকিউরিটি দেওয়া। অতএব চোর বা ডাকাত এ সমস্ত মানুষদের সাথে যদি তাদের হাত থেকে সম্পদ, জীবন এগুলো রক্ষা করবার জন্য আপনাকে জীবন দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অন্যায়ভাবে মারা গিয়েছেন এবং সম্পদ এবং জীবন রক্ষা করতে গিয়ে মারা গিয়েছেন, সেই জায়গা থেকে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন আশা করা যায়। তবে এক্ষেত্রে আপনার ভূমিকাটা গুরুত্বপূর্ণ, যে আপনি যেন অহেতুক কোনো বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি নিজেকে না করেন। অর্থাৎ যেটা হয়তো সামান্য চেষ্টায় করা যেত, সেটার জন্য অনেক বড় কোনো রিস্ক নিতে গেলেন, সেটা যেন না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ জীবন যদি চলে যায় তাহলে শাহাদাতের মর্যাদা আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু জীবন যেন যেন ভাবে না যায়। যেখানে সেখানে যেন আমরা
বড়সড় রিস্ক যেন না নেয়। ধরুন একজন সিসকে চোর, সেখানে আপনার যেটুকু এফোর্ট দেয়া দরকার সেটুকু আপনি এফোর্ট দিলেন। অনেক সময় দেখা যায় যে অপরপক্ষ চোর বা ডাকাত যারা থাকে তারা কি করবে আপনার জানা ছিল না। তো তারা আপনাকে মেরে ফেলল। অথবা আপনি তাদেরকে থামাইতে গেছেন কিন্তু সে আপনার উপর আঘাত করলো, আপনাকে মেরে ফেলল। এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় অবশ্যই আপনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। কোনো পুরুষ যদি ২য় বিয়ে করতে চায় সেক্ষেত্রে ১ম স্ত্রীর কাছে ২য় বিয়ে গোপন করতে পারবে কিনা? শরীয়ত কি বলে? ২ জন পুরুষ অথবা ১ জন পুরুষ এবং ২ জন নারী, এই সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তাদের উপস্থিতিতে যদি প্রস্তাব এবং সম্মতি উভয় পক্ষে থাকে, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এই বিয়ে বিশুদ্ধ হওয়ার পরও বন্ধু-বান্ধব, সমাজ, আশপাশের লোকজন, পরিচিত আত্মীয়স্বজন তাদেরকে বিয়ের ঘোষণা দেওয়া, তাদেরকে জানানো এটা মুস্তাহাব। বিয়েটা লুকাবার জিনিস না, বরং জানাবার জিনিস। ১ম স্ত্রীকে বিয়ের কথা জানানো যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে জরুরি না, তারপরও ১ম স্ত্রীকে জানিয়ে দেওয়া ইনসাফ এবং সমতা রক্ষার ক্ষেত্রে সহায়ক। ভালো হয় জানিয়ে দিলে। কারণ আপনার এখানে সমতা রক্ষার একটা ব্যাপার আছে। তার জানা না থাকলে সেটা তিনি কিভাবে ব্যালেন্স করবেন? সেই জায়গা থেকে তাকে বলা দরকার। প্রচলিত আইনে বলার বাধ্যবাধকতা থাকলেও শরিয়া দৃষ্টিকোণ থেকে ১ম স্ত্রীকে বলতে আপনি আইনগতভাবে বাধ্য নন। কিন্তু এটা আপনার জন্য সব দিক থেকে উত্তম এবং আপনার ঈমান এবং দ্বীনের জন্য সেফ। বিশেষ করে সমতা রক্ষার যে ফরজ বিধান আপনার উপর আছে সেটা আদায় করার জন্য এটা আবশ্যক। আমি একজন নারী চিকিৎসক, শরী পর্দা মেনে চলি। পরিবারের চাপে বাড়ি থেকে সফরের দূরত্বে একটি পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছি। বর্তমানে সেখানে আমাকে চেহারা প্রদর্শন করে হাজিরা দিতে হচ্ছে। ছুটিতে মাহরাম ছাড়া সফর করতে হচ্ছে এবং হোস্টেলের পরিবেশও দিনদারিতার অনুকূল নয়। পরিস্থিতির কারণে পরিবারের অমতে কোর্সটি ছেড়ে দেওয়ার মতো মানসিক বা ইমানের শক্তি আমার নেই। এমত অবস্থায় নিজের দিন ও পর্দা রক্ষার্থে শরীয়র আলোকে আমার করণীয় কি বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে একজন নারী চিকিৎসক হিসাবে আপনি পরিবারের চাপে যে কাজগুলো করতে হয়, আপনি পোস্ট গ্রাজুয়েশন কোর্সের জন্য ভর্তি হয়েছেন এবং সেখানে আপনার পর্দার খেলাপ কাজ করতে হয়, মানবসা সফরের কাজ করতে হয়। তো এরকম জিনিস করতে আপনি বাধ্য নন। পরিবার অন্যায় নির্দেশ করলে যে কাজ করতে গিয়ে আপনি গুনাহে লিপ্ত হইতে হবে, সেরকম কাজ করতে আপনি আসলে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে পরিবারকে বুঝিয়ে হোক, যেকোনোভাবে হোক আপনি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনি একজন শিক্ষিত মানুষ এবং নিজের পায়ে নিজে যথেষ্ট দাঁড়াবার মতো ক্ষমতা আপনার হয়েছে। বিধায় আপনি যে নিজেকে মানসিক বা ইমানের শক্তি আপনার নাই বলেছেন, এই জায়গাটাতে আপনার মোটিভেশন দরকার। আপনি কোনো ভালো বিচক্ষণ আলেম বা দিনদার মানুষ অথবা কোনো নারী যিনি দ্বীনের বুঝ আছে এবং এতটুকু নলেজ আছে, তার কাছ থেকে আপনি মোটিভেশন নেওয়ার চেষ্টা করতে পারেন এবং দ্বীন এবং পর্দা রক্ষার্থে আপনি সর্বোচ্চ ছাড় আপনার দেওয়া উচিত। একান্ত যদি আপনি নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু করবেন এবং বাকি যেটুকু পারছেন না সেগুলোর জন্য আপনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। ফুফা এবং খালু কি মাহরাম? না, ফুফা এবং খালু তারা মাহরাম নন। অতএব ফুফা এবং খালুর সাথে মেয়েরা পর্দা করে চলতে হবে। ছেলেদের জন্য ফুফু মাহরাম। কিন্তু মেয়েদের জন্য ফুফা মাহরাম নন। কারণ ফুফা যিনি হন তিনি মেয়েদের সাথে তাদের ব্লাডের কোনো কানেকশন নেই। ফলে তিনি মাহরাম নন। খালু একই, তার সাথে ব্লাডের কোনো কানেকশন নেই। ছেলেদের জন্য অবশ্য খালা মাহরাম, কারণ খালার সাথে মায়ের সাথে কানেকশন আছে ব্লাডের, এবং ফুফু মাহরাম কারণ ফুফুর সাথে বাবার মাধ্যমে তাদের ব্লাডের কানেকশন আছে। বিধায় ফুফু এবং খালা তাদের সাথে ছেলেদের জন্য দেখা দেওয়া জায়েজ হলেও মেয়েদের জন্য ফুফা এবং খালুর সাথে দেখা দেওয়া জায়েজ নেই, তারা মাহরাম নন। আমার বইয়ের সামনে একটা ক্লিনিকের ১৪ তলার কথা বলতে গিয়ে বলে ফেলেছিলাম ১৪ তালাক। এর দ্বারা আমার বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা হয়ে গেল কিনা বড় চিন্তায় পড়ে গেছি। দয়া করে এর সঠিক উত্তর দিয়ে উপকৃত করবেন। প্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নেই। এর মাধ্যমে তালাক হবে না ইনশাআল্লাহ। তালাক মুখ ফসকে তলা বলতে গিয়ে তালাক বলে ফেলেছেন। এর কারণে তালাক হওয়ার কোনো কারণ নাই। কারণ তালাক হওয়ার জন্য তালাক শব্দটা বলার ইচ্ছা থাকতে হবে। কারণ ইচ্ছার বাইরে মুখ দিয়ে বের হয়ে গেছে, সেটার কারণে তালাক পতিত হবে না। অতএব অন্য শব্দ বলতে গিয়ে স্লিপ অফ টাং হিসাবে তালাক বা এই জাতীয় কোনো শব্দ আসলে তার কারণে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে না। ৩০ বছরেই সব চুল পেকে গেছে। স্বামী, ননদসহ শ্বশুরবাড়ির সবাই হাসাহাসি করে। কালো কলম ব্যবহার করা যাবে কিনা? মেয়েদের চুল ৩০ বছর বয়সে পেকে যাওয়াটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এজন্য আপনার চুলে আপনি কলম ব্যবহার করতে পারেন। যদি অন্য কোনো কালার ব্যবহার করলে আপনার পারপাস সাব সেটাই করা উচিত। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কালো কলম ব্যবহার করতে পারবেন। কারণ এটা আপনার দোষ বা ত্রুটি দূর করা কিংবা আপনার ট্রিটমেন্ট করার অংশ হবে। যেহেতু আপনার এটা অস্বাভাবিক এবং ট্রিটমেন্টের অংশ হিসেবে এটা আপনি করতে পারবেন। মাসিক অবস্থায় দরুদ ইস্তেগফার পড়া যাবে কিনা? মাসিক অবস্থায় শুধু ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও যেকোনো নামাজ, রোজা এবং বাইতুল্লাহর তওয়াফ এবং কোরআনে কারিমের স্পর্শ করা তেলাওয়াত এগুলো করা যাবে না। এর বাইরে যেকোনো কাজ করা যাবে। বিধায় দুরূদ পড়া যাবে, ইস্তেগফার করা যাবে, দোয়া করা যাবে, আল্লাহর জিকির করা যাবে, তাসবিহ পড়া যাবে। এই কাজগুলো
মাসিক অবস্থায় এবং কি নেফাস অবস্থায় অর্থাৎ প্রসব পরবর্তী ব্লিডিং চলাকালীন সময় মেয়েরা করতে পারবেন। বেশি, বেশি দুরূদ ইস্তেগফার পড়বেন। অনেক মেয়েরা এই সময় গাফিল হয়ে থাকেন, কিছুই করেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন লম্বা, লম্বা সময় বসে, বসে। সেই কাজগুলো তিনি অবশ্যই করতে পারেন। টাই পরার বিধান জানতে চাই। আমার অফিসে টাই পরা বাধ্যতামূলক। এরকম অবস্থায় আমার করণীয় কি? প্রথম কথা হলো টাই এটা খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক হিসাবে আজ সাব্যস্ত করা কঠিন। বরং এটা জেনারেল পোশাকে পরিণত হয়েছে। মুসলিম, অমুসলিম সবার মধ্যে এটা আছে। এটা তাদের আলাদা বিশেষণ, বৈশিষ্ট্য হিসেবে আর অবশিষ্ট নেই। তবে এটা দেশীয় পোশাকও না, ধর্মীয় পোশাকও নয়। তাই কোনো প্রতিষ্ঠান এটা বাধ্যতামূলক করাটা সমর্থনযোগ্য নয়। এ বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষের। তবে মৌলিকভাবে এটা পড়লে আপনার জন্য শরীরী দৃষ্টি কিন্তু কোনো গুনাহের বিষয় হবে না। আমার শ্বশুর ঠিকাদারি কাজ করেন। সরকারি কাজের বিল উত্তোলন করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘুষ দিতে হয়। এ অবস্থায় তার উপার্জন কি বৈধ হবে? এবং তাদের দেওয়া হাদিয়া গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে কি না? উত্তর হলো ঘুষের আদান-প্রদান এটা হারাম এবং কবিরা গুনাহ। আর নিজের হক উসুল করার জন্য বাধ্য হয়ে ঘুষ দিতে হলে ঘুষদাতার গুনাহ হবে না। ঘুষের আদান-প্রদান করা যেহেতু গুনাহের কাজ, লাআনাল্লাহুল রাশি ওয়াল মুরতাশি যারা ঘুষ দেয়, যে গ্রহীতা উভয়ের উপর আল্লাহ লানত বর্ষিত হয়। এই আলোকে ঘুষ দেওয়া-নেওয়া গুনাহের কথা। তবে যদি কোনো ব্যক্তি নিজের কোনো ন্যায্য হক আদায়ের জন্য ঘুষ দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে, তখন তার জন্য ঘুষ দেওয়াটা অবৈধ নয়, তবে নেওয়াটা সর্বাবস্থা হারাম। এজন্য আপনার শ্বশুর যদি তার ন্যায্য হক আদায়ের জন্য ঘুষ ছাড়া কোনো বিকল্প তার সামনে না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ঘুষ দেওয়া হারাম নয় এবং তার বাসায় খাওয়াটাও হারাম।